ইমাম খতিবদের বেতন পে স্কেল অনুযায়ী দিতে মন্ত্রণালয়ে চিঠি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি ইমাম ও খতিবদের বেতন 2015 সালের পে স্কেল অনুযায়ী দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে একথা জানান তিনি। ধর্ম উপদেষ্টা জানান, ওয়াকফে যে মসজিদগুলো আছে সেগুলোতেও 2015 সালের পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন ও ওয়াকফের সংস্কার করে দিয়ে যেতে চাই। ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত যাতে নিষ্পত্তি হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াকফের কার্যক্রম আমরা ডিজিটালাইজড করব। খালিদ হোসেন বলেন, আগামী বছর থেকে হজের সহযোগী যারা যাবেন, ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের ফ্যাসিলিটিস কমিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি। তাদের চিকিৎসা, খাওয়া দাওয়া, পরিবহন ফ্রি আমরা দেব, তবে কোনো অ্যালায়েন্স আমরা দেব না। সাংবাদিকবৃন্দ ও উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ সময় ধরে আমরা বিভিন্ন বক্তৃতা শুনেছি এবং আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমার সমাপ্তি ঘোষণার পালা। আমি দুটি কথা বলে সমাপ্ত ঘোষণা করব। ইমাম সাহেবরা হচ্ছেন একটি সমাজের মাখন, তারা হচ্ছেন নেতা, নেতৃত্বে তাদের অবদান অনেক। ধর্মীয় গুরু তারা, এলাকার সমাজের প্রতিটি লোক তাদেরকে শ্রদ্ধা করে বলেই তাদের পিছনে নামাজ পড়ে। সুতরাং ইমামদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা যেন ওই পদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হই, সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। এটা আমার একটা দাবি থাকলো। আর এইভাবে যদি আমরা পারি তাহলে সমাজে নিশ্চয় আমাদের স্থান আর একটু বাড়বে। এখন বর্তমানে যে সরকার সেটা ইমাম বান্ধব সরকার।